কলকাতার লেদার কমপ্লেক্সের দূষিত ময়লা ও কেমিক্যাল মিশ্রিত জলে ক্ষতিগ্রস্ত হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী সহ বিস্তীর্ণ এলাকার মৎস্যচাষীরা। কলকাতার লেদার কমপ্লেক্সে দূষিত ময়লা ও কেমিক্যাল মিশ্রিত জলে ক্ষতিগ্রস্ত হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী সহ বিস্তীর্ণ এলাকার মৎস্যচাষীরা। এই সমস্ত এলাকার মৎস্যচাষীরা বিদ্যাধরী নদী থেকে জল নিয়ে মাছ চাষ করেন, কিন্তু সম্প্রতি কলকাতার লেদার কমপ্লেক্সের দূষিত কেমিক্যাল মিশ্রিত জল কলকাতার বিভিন্ন পৌরসভার দূষিত জল বাগজোলা খাল হয়ে হাড়োয়ার কুলটি লক গেট দিয়ে সরাসরি মিশে যাচ্ছে বিদ্যাধরী নদীতে। এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এই সমস্ত এলাকার মৎস্যচাষীদের। এই সমস্ত এলাকার অর্থনীতি নির্ভর করে মাছ চাষ ও মাছ ব্যবসায়ের ওপর, কিন্তু সম্প্রতি বিদ্যাধরী নদীতে এই অপরিশোধিত কেমিক্যাল মিশ্রিত জল মিশে যাওয়ায় ব্যাপক পরিমাণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। যে সমস্ত মাছ তারা ফিশারিতে ছাড়ছেন সেই সমস্ত মাছ নষ্ট হয়ে যাচ্ছে এই কেমিক্যাল মিশ্রিত জলে। মৎস্যচাষীদের দাবি এই জল পরিশোধন করে নদীতে ছাড়া হোক, না হলে আগামী দিনে অর্থনীতিতে ব্যাপক আঘাত আসতে পারে। মাছের প্রচুর ক্ষতি হচ্ছে। আগে প্রচুর পরিমাণে বড় বড় গলদা চিংড়ি, বাগদা ইত্যাদি চিংড়ি মাছ হতো। আর এছাড়া আছে আমাদের এই নদীতে প্রচুর পরিমাণে মাছ আসতো। অনেক জেলেরা, বিশেষ করে যারা এই মৎস্যর কাজ করে, তারা গিয়ে এদের জীবিকা ধারণ করতো। কিন্তু এখন অনেক মানুষের ক্ষতি হচ্ছে, বিশেষ করে আমরা এই যে ছোটোখাটো যারা ব্যবসায়ী, তাদের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। সমস্যা হচ্ছে এই কেমিক্যাল জল আমাদের এলাকায় ঢুকে যে মাছের ছোট ছোট ভিয়েনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বা জল দূষিত হয়ে মাছ বাড়ছে না, মাছ মরে যাচ্ছে, মাছের বিভিন্ন রোগ আসছে। আগে যেমন ন্যাচারালভাবে যে আমাদের এই চাষগুলো হতো, ন্যাচারাল চাষ, কোনো পদ্ধতিভাবে করি না আমরা, তা এই নদীর জল ঢুকিয়ে আমরা চাষগুলো করি। এতে আমাদের এত পরিমাণ কেমিক্যাল আসছে যে মাছের কোনো ভিয়েন হচ্ছে না, বা ঝে বাগদা পোনা যেগুলো আমরা ফেলি সেগুলো এই জলে নষ্ট হয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।